নারকেল তেলের সঙ্গে একটি দুটি জিনিস মিশিয়ে যদি আপনারা অ্যাপ্লাই করেন আমার মতো দাগ ছোপ সব খুব সহজেই দূর হবে। এমনকি পিগমেন্টেশনের মতো সমস্যা, মেচে দাগ পড়ে গেছে সেই দাগ দূর হবে। ট্যান পড়ে যদি হাত পা আপনাদের একেবারে কালো হয়ে যায়, সেই কালো ত্বক দেখবেন রাতারাতি একদম নরম কোমল হয়ে যাবে। এর জন্য পার্লারে গিয়ে ম্যানিকিওর পেডিকিওর করিয়ে হাজার হাজার টাকা খরচা করতে হবে না। ঘরোয়া একবার এই পদ্ধতিটি অ্যাপ্লাই করে দেখুন, ত্বকও ভালো থাকবে, ফর্সা উজ্জ্বল হবে, ম্যানিকিওর পেডিকিওর করাতে লাগবে না। ত্বকের রুক্ষ শুষ্ক ত্বক উজ্জ্বল হয়ে উঠবে এক রাতেই। কিভাবে চলুন তাহলে দেখে নিই। কিছু জিনিস ব্যবহার করব যেগুলো একেবারে ঘরোয়া প্রাকৃতিক। এর জন্য আমাদের আমি নিয়ে নিয়েছি দেখুন নারিকেল তেল। নারিকেল তেল আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে বন্ধুরা। যে কোনো ব্র্যান্ডের নারিকেল তেল নিতে পারেন আপনারা, কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে তেলগুলো শীতকালে জমে যায় সেই তেলই নেবেন। সেই তেলের মধ্যে কেমিক্যালের মাত্রা অনেকটাই কম থাকে। নারকেল তেল ত্বককে উজ্জ্বল করে, ত্বকের মরা চামড়া দূর করে, ট্যান রিমুভ করে, ত্বককে ফর্সা করতেও ভীষণ সাহায্য করে। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি মধু। মধু কিন্তু ন্যাচারাল ব্লিচের কাজ করে। আমরা অনেকেই পার্লারে গিয়ে ব্লিচ করে থাকি, যেটা আমাদের ত্বকের জন্য, স্কিনের জন্য ভীষণ ক্ষতিকর, ত্বককে পুড়িয়ে দেয়। কিন্তু আপনারা যদি মধু ব্যবহার করেন, মধু ন্যাচারাল ব্লিচের কাজ করবে, একটা ন্যাচারাল ব্লিচ, এতে কোনো ক্ষতিকর পদার্থ নেই। আপনাদের ত্বক দেখবেন একেবারে চকচকে হয়ে যাবে, ত্বকে গ্লো চলে আসবে। এখানে আমি মধু আর নারকেল তেল দিয়ে খুব ভালো করে দেখুন এইভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটাকে আমাদের খুব সুন্দর করে সবার প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে আরও কিছু জিনিস আমরা দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ লেবুর রস। লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, আর লেবুর রস আমাদের ত্বকের দাগ ছোপ দূর করে, ট্যান রিমুভ করে, ত্বকে ফর্সা করতে সাহায্য করে। এখানে কিন্তু লেবুর রস ডাইরেক্ট ব্যবহার করা কখনোই উচিত নয়। কোনো কিছু প্যাকের মাধ্যমে যদি ব্যবহার করেন তাহলে ত্বকের কোনো ক্ষতি হবে না, আরও উপকার হবে। দাগছোপ দূর করবে, ত্বকে ফর্সা করবে, ব্রণ সমস্যা থাকলে সেই ব্রণ সমস্যাও কিন্তু দূর করতে সাহায্য করে। এখানে আমি নিয়ে নেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো প্রত্যেকেই জানি ট্যান রিমুভ করে, ত্বককে ফর্সা করতে সাহায্য করে। যে জিনিসগুলো আমরা ব্যবহার করছি প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ঘরে সব সময় অ্যাভেলেবেল থাকে। এর জন্য আমাদের বাজারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করে কোনো জিনিস আনার কিন্তু প্রয়োজন নেই। ঘরে থাকা জিনিস দিয়েই আমরা তৈরি করে নিতে পারি দারুণ একটি প্যাক, যেটা ব্যবহার করলে আমরা হাতে হাতে প্রথম দিনেই রেজাল্ট পেয়ে যাব। দেখুন মিশ্রণটা এখানে আমার রেডি হয়ে গেছে। যাদের হাতে সময় থাকবে না তারা একদিন তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে 2-3 দিন ব্যবহার করলেও এটা নষ্ট হয় না। এখানে আমি নিয়ে নিয়েছি লেবু আর কিছুটা চিনি। চিনি আর লেবু ন্যাচারাল স্ক্রাবের কাজ করে, আমরা প্রত্যেকেই জানি। কিভাবে ব্যবহার করব, ত্বকে যদি মরা চামড়া থাকে, যে ডেড স্কিন থাকে, তাহলে দেখবেন আমাদের ত্বক উজ্জ্বল দেখায় না, অনুজ্জ্বল মনে হয়, এমনকি কালচে মনে হয়। তাই এইভাবে চিনি আর লেবু নিয়ে নিন। লেবু যাদের শ্যুট করে না তারা এখানে টমেটো নিয়ে নেবেন। টমেটোটাকে কেটে অর্ধেক করে নিন, তার মধ্যে চিনি নিয়ে এইভাবে আপনারা হাতে মুখেও যদি অ্যাপ্লাই করতে চান, হাতে মুখে শরীরে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারেন। মুখেও এটা ধীরে ধীরে স্ক্রাব করবেন, তাহলে দেখবেন মুখের যে মরা চামড়া আছে সেটা উঠে পরিষ্কার হয়ে যাবে, লোমকূপের মধ্যে জমে থাকা নোংরাও দূর হয়ে যাবে। এইভাবে আমি 1 থেকে 2 মিনিট খুব ভালো করে দেখুন লেবু আর চিনিটা দিয়ে স্ক্রাব করে নিচ্ছি। এরপর আমি কি করব, 1-2 মিনিট রেখে দেব। 1-2 মিনিট রাখার পর নর্মাল জল দিয়ে আপনারা ধুয়ে নেবেন। দেখবেন প্রথম দিনেই কতটা সুন্দর উজ্জ্বল ভাব ফুটে উঠেছে, ত্বক ফর্সা হয়ে গেছে, এমনকি ত্বকে ন্যাচারাল একটি গ্লো চলে এসছে। এবার আমরা কি করব, এবার আমরা নারকেল তেলের যে প্যাকটি তৈরি করে নিয়েছিলাম, এই দেখুন এই নারকেল তেলের প্যাকটি আমাদের অ্যাপ্লাই করতে হবে। নারকেল তেলের প্যাকটি এইভাবে নিয়ে আমি এইভাবে দেখুন খুব ভালো করে একটু মালিশ করে নিচ্ছি। এইভাবে না আমাদের মালিশ করতে হবে। মালিশ করলেও দেখবেন কি হয়, রক্ত চলাচলটা ভালো হয়। ত্বকের রক্ত চলাচলটা ভালো হলে ত্বক কিন্তু ভেতর থেকে উজ্জ্বল হতে সাহায্য করে। আর নারকেল তেল ময়শ্চারাইজারের কাজ করবে, ফাটা রুক্ষ শুষ্ক ত্বকও নরম কোমল করে দেবে, ট্যান রিমুভ করবে। এইভাবে খুব ভালো করে আপনারা মাসাজ করুন। আমি আপনাদের হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, আপনারা মুখে শরীরের যে কোনো জায়গায় এটাকে অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা, খুব ভালো রেজাল্ট পাবেন। একবার ট্রাই করবেন, এটা লাগানোর পর 5 থেকে 6 মিনিট রেখে দেবেন। তারপর আপনারা নর্মাল জল দিয়ে ধুয়ে নিন। দেখবেন প্রথম দিনেই কতটা সুন্দর আপনাদের ত্বক ফর্সা উজ্জ্বল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আগের থেকে আমার ত্বক কতটা সুন্দর এখানে শাইন করছে।
আর কতটা সুন্দর উজ্জ্বল ফর্সা হয়েছে। একদম ঘরোয়া প্রাকৃতিক রেমেডি যদি আপনারা অ্যাপ্লাই করেন খুব ভালো কিন্তু রেজাল্ট পাবেন। আমি নিজে এটাকে অ্যাপ্লাই করি। আপনারা সপ্তাহে 3 থেকে 4 দিন এটাকে অ্যাপ্লাই করুন, দেখেন ত্বকের ট্যান রিমুভ হবে, ত্বক ফর্সা হবে। আরও একটি রেমেডি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটাও কিন্তু ভীষণ উপকারী। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বেসন। বেসন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আর বেসন কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো। ত্বককে প্রাকৃতিক মানে ত্বকের প্রাকৃতিক একটি ফেস ওয়াশ বলতে পারেন। বেসনের মধ্যেও এখানে আমি দিয়ে দিলাম নারিকেল তেল। নারিকেল তেল আর বেসন খুব ভালো করে আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো রকম যেন দানা দানা ভাব না থাকে বেসনের মধ্যে। তাই খুব ভালো করে আমি নারকেল তেল আর বেসনটাকে মিশিয়ে নিচ্ছি। যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি টমেটো অর্ধেক করে কেটে নিয়েছি, আর টমেটোটাকে আমি এইভাবে গ্রেট করে এই বেসনের মধ্যে এখানে আমি দিয়ে দেব। ভালোভাবে যখন গ্রেট করে দেব, শুধু খোসাটা কিন্তু দেব না, টমেটোর রসটাই আমরা ব্যবহার করব। টমেটোর মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা আমাদের স্কিনকে ট্যান রিমুভ করে, দাগ ছোপ দূর করে, ত্বককে ফর্সা করতে সাহায্য করে। এখানে দেখুন টমেটোর রসটা দিয়েও খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিলাম। একদম ক্রিমের মতো এটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। এটাকে কিন্তু আপনারা ফ্রিজে রেখে ব্যবহার করবেন না, যেদিনকে অ্যাপ্লাই করবেন সঙ্গে সঙ্গে তৈরি করেই ব্যবহার করতে হবে। এর মধ্যেও দেখুন আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মধু। মধু কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো। আমি প্রথমেও বলেছি, আবারও বলছি, নর্মাল শুধু কিন্তু আপনারা মধু মাখতে পারেন মুখে। দেখবেন মধু মাখলে ফেসিয়ালের মতো গ্লো কিন্তু আপনারা 2-3 দিনেই পেয়ে যাবেন, যদি প্রত্যেক দিন স্নানের আগে 1-2 মিনিট মধু মেখে একটু মাসাজ করেন। দেখুন মধু দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। দারুণ একটি ফেসিয়াল প্যাক আমাদের তৈরি হয়ে গেল। আমাদের ত্বকে ফর্সা উজ্জ্বল করতে ভীষণ সাহায্য করবে। মধু দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এর মধ্যেও আমি সামান্য লেবুর রস দিচ্ছি। যাদের লেবু শ্যুট করে না, লেবু দিলে চিটচিট করতে থাকে, চুলকাতে থাকে, তারা লেবুর রসের পরিবর্তে হয় টমেটো রস নয় আলুর রস ব্যবহার করবেন। এই দুটোও কিন্তু ত্বকের জন্য ভীষণ ভালো, ত্বকের ট্যান রিমুভ করে, ত্বককে ফর্সা করতেও ভীষণ সাহায্য করে। এখানে আমার লেবুর রসটা শ্যুট করে, তাই আমি লেবুর রস দিয়ে দিলাম। সব উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে প্যাকটি আমি তৈরি করেছি। এটা হাতে, পায়ে, মুখে, গলায়, ঘাড়ের দিকে দেখবেন ট্যান পড়ে, সেই সব জায়গায় আপনারা অ্যাপ্লাই করুন। এটা রেগুলার ইউজ করতে পারেন। আপনারা পরপর 2 থেকে 3 দিন অ্যাপ্লাই করলে এতটাই ভালো রেজাল্ট পাবেন। দামি দামি ফেসিয়াল আর বাজার থেকে কিনে আনবেন না বন্ধুরা। দেখুন এইভাবে এটা নিতে হবে, নিয়ে আমাদের কিছু সময়ের জন্য একটু মাসাজ করতে হবে। মাসাজ করলে রক্ত চলাচলটা ভালো হয়, ত্বকের মরা চামড়া দূর হয়, ত্বক ভেতর থেকে ফর্সা করতে সাহায্য করে, আর ত্বকের যত ট্যান থাকে সেই ট্যানটাকে রিমুভ করে। এইভাবে মাসাজ করার পর আমাদের এটাকে রেখে দিতে হবে 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট রেখে দেওয়ার পর নর্মাল জল দিয়ে আপনারা এটাকে ধুয়ে নিন। মুখে, হাতে, পায়ে এটা অ্যাপ্লাই করুন, দেখবেন দারুণ রেজাল্ট পাবেন। ত্বক হবে চকচকে, ফর্সা, উজ্জ্বল। দেখতে পাচ্ছেন দুটো হাতের মধ্যে কতটা পার্থক্য। যে হাত অ্যাপ্লাই করেছি সেই হাত কতটা ফর্সা মনে হচ্ছে, আর যেটা অ্যাপ্লাই করিনি সেটা দেখুন অনুজ্জ্বল কালো মনে হচ্ছে। দেখেই বুঝতে পারছেন আপনারা। তাই আপনারা নির্দ্বিধায় এটা অ্যাপ্লাই করুন। ভালো লাগলে আপনাদের পরিচিত বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করতে ভুলবেন না। আশা করছি তারাও কিন্তু উপকার পাবে। আর কেমন লাগলো রেমেডিটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।